একদিন হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের একটি বিশাল জনসমাবেশে উপদেশ দিচ্ছিলেন। তিনি বললেন, হে বনি ইসরায়েলেরা, তোমরা তোমাদের প্রতি আল্লাহ তাআলার দেওয়া অগণিত নেয়ামতগুলোর কথা স্মরণ করো। তোমরা ফেরাউনের দাসদাসী ছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে সেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দান করেছেন। আল্লাহ তোমাদের শত্রু ফেরাউনকে সাগরে নিমজ্জিত করে মেরেছেন এবং তোমাদেরকে মুক্তি দান করেছেন। তিনি তোমাদেরকে হেদায়েতের জন্য তাওরাত কিতাব দান করেছেন এবং একজন জলিলুল কদর নবী দান করেছেন, যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন। আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন। এমন সময়ে একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য পয়গম্বর হিসেবে এসেছেন, আর আমরা আপনাকে মহাজ্ঞানী বলেই মনে করি। তবুও আমাদের মনে একটি কথা জানতে খুবই বাসনা হচ্ছে, আর তা হলো এই যে, বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ কি আছে? লোকটির প্রশ্ন শুনে হজরত মুসা আলাইহিসসালাম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন, আমি যেহেতু এই জামানার নবী, অতএব আল্লাহ তাআলা আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন, তত জ্ঞান বুদ্ধি ও এলেম আর কাউকে দেওয়া হয়নি। অতএব নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি। হজরত মুসা আলাইহিসসালামের এই জবাবটি এক অর্থে সঠিক ছিল। কেননা তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বরদের অন্তর্ভুক্ত ছিলেন। সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষা সমকালীন জামানায় আর কোনো ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারে না। তবুও তিনি নিজের মুখে নিজের সম্পর্কে এরূপ প্রশংসা করায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার এই উক্তি পছন্দনীয় হয়নি। মুসা আলাইহিসসালামের উচিত ছিল তার কথার সাথে ইনশাআল্লাহ শব্দটি যুক্ত করে নেওয়া। তাই আল্লাহ রব্বুল আলামিন তাকে সতর্কতা অবলম্বনের জন্য এবং শিক্ষা প্রদানের জন্য সংকল্প করলেন। মুসা আলাইহিসসালাম যখন এই জবাব প্রদান করলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুসা, দুই সাগরের মিলনস্থলে আমার এক প্রিয় বান্দা আছে, সে তোমার চাইতেও অধিক জ্ঞানী। সুতরাং তোমার এরূপ বলা ঠিক হয়নি এবং নিজেকে এরূপ বড় ভাবাও তোমার জন্য শোভনীয় হয়নি। আমার সেই বান্দার নাম খিজির। তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলেই কথার সত্যতা উপলব্ধি করতে পারবে। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে বলুন, তাকে আমি কিভাবে পাব, তিনি কোথায় থাকেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার সেই বান্দা দুই সাগরের মিলনস্থলে থাকে। পথে আহার করার জন্য খাবার এবং একটি মাছ ভুনা করে সাথে নিয়ে নাও। যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার অনুসন্ধান পাবে। অতঃপর মুসা আলাইহিসসালাম হজরত ইউসা আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে খিজির আলাইহিসসালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। সাথে তিনি একটি ভুনা করা মাছ ব্যাগের ভিতর নিয়ে নিলেন এবং সেই মাছটি হজরত ইউসাকে দিয়ে বললেন, হে ইউসা, এই ব্যাগের ভিতর একটি মাছ রয়েছে, মাছটির প্রতি সদা সর্বদা লক্ষ্য রাখবে। যেখানে এই মাছটি